আজকে চলে আসলাম নীলা মার্কেট 300 ফিটে। তো এইখানে আজকে হাঁসের গোস্ত দিয়ে চাপটি খেতে। তো এখন সামনের দিকে যাচ্ছি, অনেকগুলো হাঁসের দোকান এখানে। তো যেটাতে ভালো লাগবে সেটাতে দেখবো যে পারফেক্টলি হাঁসের গোশ, তো সেটাতেই বসবো। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। চলুন তারা কীভাবে মেক করে আমরা দেখি, আর হাঁসের গোশ কোয়ান্টিটি কেমন, প্রাইস কেমন সেটাও আপনাদের দেখাই। লেটস গো। নীলা মার্কেটে হাঁস রান্না হচ্ছে। প্রত্যেক দিন 20 থেকে 30 পিসের মতো হাঁস তাদের দিনের মধ্যে রাত্রে বাকি থেকে প্রতি রাতে আরও 10 পিস 15 পিস হাঁস চলে যায়। Mama vai, assim ele não na vai isso. Bashan? Mama. এখন বসে বললাম চাপটি খেতে। আমার সামনে অলরেডি চলে আসছেন। এটা 5 পিস হাঁসের মাংস। টোটাল হচ্ছে এটার প্রাইস নেয় হচ্ছে 250 টাকা। আর এই হচ্ছে চাপটি, এটার প্রাইস নেয় হচ্ছে 10 টাকা করে পিস। তো খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি ভালো হয়েছে, এটা যে বেশি মজা তা না। এটা জাস্ট হচ্ছে একটা ফেমাস জায়গা হিসেবে সবাই খেতে আসে, কিন্তু যে স্বাদটা যেরকম যে ওই ফিলটা আপনারা এখানে পাবেন না। কিন্তু এভারেজ সব ঠিকঠাক। আচ্ছা, মাংসটা একটু শক্ত শক্ত আছে। অনেকে বলে এখানে যে বড় বড় যে খাসি মোরগগুলো আছে ওইগুলো মিক্সড করে দেয়, কিন্তু এটা দেখতেছি যে হাঁসের গোশ দেওয়া আছে, চামড়া শুদ্ধ এখানে এরা মানে বানায় করে থাকে। এটা চামড়া সহ রান্না করে, এই জন্য চামড়ার যে একটা ফ্লেভার এটা পাওয়া যায়। আর হাঁসের গোশে তো চামড়া ছাড়া আসলে মজা লাগে না। তো এই জন্য দেখবেন যে যেখানে হচ্ছে চামড়া সহ রান্না করে সেটা খাওয়ার চেষ্টা করবেন। তো ঝালটা পারফেক্ট আছে। এটা তো ঝাল ঝাল হাঁসের মাংস, ঝালটা বেশি না হলে ভালো লাগে না। তো এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, আগের থেকে আরও বেশি দোকান বাড়ছে। তো আমরা খাওয়ার আগে চেক করে অবশ্যই দেখবেন যে কোথায় অরিজিনালি হাঁসের গোশ তারা হচ্ছে রান্না করে থাকে। তো রান্না খেয়ে দেখবো। অনেক শক্ত আছে, যে জন্য সিটটা একটু কষ্ট হয়ে গেল। তো এটার প্রতি প্লেট হচ্ছে 250 টাকা, 5 পিস হাঁসের মাংস সহ।
তো এটা সবার মানে সব জায়গায় সেম প্রাইস, নতুন করে বলার কিছু নাই। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, তো এখন বের হয়ে যাব। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো ফুডের সন্ধানে দেখা হবে। সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।